তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার। আর তোমরা তোমাদেরকে তো বলা হয়নি, আমি মঙ্গলবারে উপোসটা করি, জানো তো, ব্রত যেটা বলে মঙ্গলবারের ব্রত। তো কি বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পুজো আরম্ভ হয়ে গেছে। আমি কিন্তু পুজো দেবো না, তার জন্য দেখো আমি পুজো দিতে পাবো না। তোমরা ভালো করে জানো আমার কারা আসুস, তার জন্য আমি পুজো নিয়ে আসিনি। তবে কি বলো তো, পুজো যখন হবে তখন আমি আসবো বলে এসেছি। দেখো পুজোটা শুনবো, ব্রত কথাটা পড়বে সেটা শুনবো, তার জন্য এসেছি। তো দেখতেই পাচ্ছ পুজো এখন আরম্ভ হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরতলাতে একটা কেন্দ্রী গাছ হয়েছে, কত সুন্দর হয়ে উঠেছে দেখো কেন্দ্রী গাছটা। তো দেখো এই যে পুজো আরম্ভ হয়ে গেছে, ঠাকুর মশাই এখন সংকল্প করতে বসে গেছে। আর কি বলতো, আজ এবছরটা খানি দুঃখই লাগছে, কারণ আমি আমার নক্ষত্র পুজো করতে পেলাম না। তবে কি করা আছে বলো, যেটা মানার সেটা তো মানতেই হবে। তবে কি বলতো, আর বছর তো আমি বেঁচে থাকি, তো আর বছর দেবো কি আছে। এবছর নাই হলো, একটু বিপদের জন্য হলো না। তবে বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। তবে দেখতেই পাচ্ছ সবাই এখন পুজোতে মত্ত হয়ে আছে, তার জন্য দেখো আমি একটু ভিডিও করে নিলাম অল্প করে। আমার যাতে একটা মেয়ে হয় তাই করো মা। তখন বামনি বললেন, তুমি এই ফুলটা দিয়ে জল খেও, তাহলে তোমার একটা মেয়ে হবে। সেই মেয়েটির নাম রেখে জয়াবতী। এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন। ওদিকে দুজনেই পোয়াতে হলো, দুজনেরই ছেলে মেয়ে হলো। তারা জয়দেব জয়াবতী নাম রাখলো। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচণ্ডীর পুজো করে। জয়দেব হেসে খেলে বেড়ায়। জয়দেবের পায়রা একদিন উঠতে উঠতে জয়াবতীর বাড়ির দিকে গেল। তাই দেখে জয়দেব তার পিছনে পেছনে ছুটতে ছুটতে গেল। জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে এক গাছতলায় মাটির বালির নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে তা পুজো করছে। আর তার পায়রাটা জয়াবতী কোলের উপর বসে আছে। জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বললে, দাও আমার পায়রা দাও, কেন তুমি একে ধরেছো? জয়াবতী ফেলকামুখী হয়ে জয়দেবকে জিজ্ঞেস করলে, আমি তো তোমার পায়রা ধরিনি, ও উড়ে এসে আমার কাছে বসেছে, আমি পায়রা দেব না। জয়দেব রাগ হয়ে গেল। সে বললে, পায়রা না দিলে এসব দূর করে ফেলে দেবো। জয়াবতী বললে, সে কি? এই যে আমরা জয় মঙ্গলবারে ব্রত করছি। জয়দেব বললে, তাই বুঝি ধুলো দিয়ে? এ ব্রত করলে কি হয়? জয়াবতী বললে, যে এই ব্রত করে তার কখনো দুঃখ থাকে না, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব শুনে একটু হাসছে, তারপর বললে, আচ্ছা ব্রতের ফল এরপর বুঝবো, এখন আমার পায়রা দেবে কিনা বলো। আর সব মেয়েরা জয়দেবকে ভয় করছে। তারা তো বন্ধুরা, এবার পুজো কিন্তু শেষ হয়ে গেল। দেখো তারপরে দেখো প্রসাদ বিলি করানো হবে। তো এবার কি বলো তো, আর বেশিক্ষণ তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো না। দেখতে পাচ্ছ প্রসাদ বিলি করছে ঠাকুর মশাই। তবে তোমরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখছো আমাকে, ওই যে গরমে আমার কি অবস্থা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি গো বন্ধুরা। আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।